একটি পেন্সিল ও একটি কলমের ক্রয় মূল্যের অনুপাত আমি জাস্ট এটা এখানে উঠে পেলি, ধরেন এটা ক্রয় মূল্য পেন্সিল অনুপাত কলম, পেন্সিল অনুপাত কলম, জাস্ট আমি যেটা লিখলে আপনাদের জন্য ক্লিয়ার যাবেন। 3/7। দেন বলছে বিক্রয় মূল্য, এবার দেওয়া আছে পরেরটা কি বিক্রয় মূল্য তাদের বিক্রয় মূল্য অনুপাত মানে পেন্সিলের কলমের আর কি, হ্যাঁ, অনুপাত কত 1/4। কিনছে 3/7 দ্বারা, বিক্রি করছে 1/4। বলছি গ্যাপ ধরতে হবে, এখান সাইড থেকে গেলে কত 3, এই 3কে মানে গুণ আর কি, হ্যাঁ 3 দিয়ে গুণ করতে হবে এবং এটার গ্যাপ 7 থেকে 3 গেলে 4, গ্যাপ দিয়ে গুণ করতে হবে। গ্যাপ দিয়ে যখন আপনি গুণ করবেন 3 3 9 অনুপাত 3 7 21, দেন 4 1 4 অনুপাত 4 1 6 4 4 16। আমাদের এদিকে বলা হচ্ছে যে তাহলে এখানে দেখেন আপনার 21 থেকে 9 গেলে 12, 16 থেকে 4 গেলেও 12 মিলে যাবে, এদিক সেদিক মিলে যাবে। 21 থেকে 16 গেলে 5, 9 থেকে 4 গেলেও 5, আপনার ফাংশনগুলো মিলে যাবে। দেন আমাদের বলছে কলমের ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য পেন্সিল আর কলম, তাহলে এটা হচ্ছে পেন্সিল, এটা হচ্ছে কলম, তাহলে আমাদের 21 বের হলো। ক্রয় মূল্য বের করতে হবে, হ্যাঁ। এবার বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য এটা হচ্ছে প্রথমটা হচ্ছে পেন্সিলের, পরেরটা হচ্ছে কলমের, তো আমাদের কলমের বলছে, হ্যাঁ, তারপরটা হচ্ছে 16, তো আমাদের আনসার হচ্ছে 21/16।